হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি বাসায় থাকা পুরনো কার্ডবোর্ড থেকে কি করে এই সুন্দর সেইলবোট এবং ফিশ ওয়াল ডেকোরটি বানিয়েছি। আর এর জন্য আমি প্রথমেই পুরনো কার্ডবোর্ড বক্স থেকে এক টুকরো কেটে নিয়েছি। এরপর আমি এটার উপরে একটা সেইলবোটের মতো এঁকে নিব যাতে করে আমার কাটতে সুবিধা হয়। তো এই যে আমি সেইলবোট এঁকে নিচ্ছি। এরপর আমি সেইলবোটটাকে সুন্দরভাবে কেটে নিব। তো এরপর সেইলবোট কেটে বের করে নেয়ার পর আমি কার্ডবোর্ডের বাকি অংশে সুন্দর করে কিছু মাছের শেপ দিয়ে সেগুলো এঁকে নিব। তো এখানে আমি অনেকগুলো মাছের শেপ এঁকে নিব আর এগুলোকেও আমি সেম ওয়েতে সুন্দর করে কেটে বের করে নিব। তো এরপর সেইলবোট ও মাছের শেপগুলো আমি কেটে বের করে নিয়েছি। এরপর একটি বোর্ড দিয়ে আমি সেইলবোটের উপরের দিকে এবং এর মাঝখানে কিছু অংশ ছিদ্র করে নিব যাতে করে পরবর্তীতে আমি জুট রোপ দিয়ে ডিজাইন করে নিতে পারি। তো সেম ওয়েতে আমি মাছের উপরের অংশ যেখানে মাছের চোখ থাকে ওখানেও আমি ছিদ্র করে নিয়েছি। তো এরপর আমি মাস্কিং টেপ কেটে নিয়ে এই সেইলবোট এবং মাছগুলোকে সুন্দর করে মুড়িয়ে দিয়েছি। তো সেইলবোট ও মাছগুলো মোড়ানো শেষ হওয়ার পর এরপর আমি এটার উপর একটা পেস্ট দিচ্ছি এবং এটা জেসো পেস্ট, যেটা আমি একটু থিক করে বাসায় মেক করে নিয়েছিলাম। আর এই সেইলবোট ও মাছগুলোকে আমি সুন্দর করে জেসো দিয়ে কভার করে দিব। আর তোমাদের কারো যদি এই হোমমেড জেসোর রেসিপি দরকার হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারো। আর জেসো পেস্ট করার পর এই ছিদ্রগুলো অনেকটা কভার হয়ে গিয়েছিল, তাই এটাকে বোর্ড দিয়ে আবার সুন্দর করে সেট করে নিলাম। তো এগুলো শুকানোর পর এটার উপর আমি আর কোনো কিছু ইউজ করিনি মসৃণ করার জন্য। আমি এটার উপর ডিরেক্ট নেভি ব্লু রং করে দিচ্ছি, মাছগুলোকে একই রং করে দিব। আর রং করা শেষ হওয়ার পর এরপর আমি এটার উপর ভার্নিশ দিয়ে নিয়েছি যাতে করে এটাকে একটু সুন্দর মনে হয় বা চকচকে দেখায়। এরপর আমি জুট রোপ নিয়ে নিয়েছি এবং এই জুট রোপটাকে আমি যেই ছিদ্রগুলো করেছিলাম সেইলবোটে সেখান থেকে এটার ভিতর থেকে নিয়ে অনেকটা টানার মতো করে কেটে নিব। এক একটা করে 3টা ছিদ্রর মধ্যে থেকে 3টাকে সমান করে এভাবে কেটে নিব। আর এরপর এখানে আমি কিছু গোল্ডেন বিডস নিয়ে নিয়েছিলাম আর এগুলোকে আমি জুট রোপের মধ্যে দিয়ে প্রথমে দিয়ে এরপর মাছের যে চোখের কাছে যে আমি যে ছিদ্রটা করেছিলাম ওখান থেকে মাছের মধ্যে থেকে জুট রোপটাকে নিয়ে সেম বিডসের মধ্যে থেকে জুট রোপটাকে আমি আবার বের করে নিব। আর আমি একই উপায়ে প্রত্যেকটা দড়ির সাথে বা প্রত্যেকটা জুট রোপের সাথে একটা বা দুটো করে মাছ সেট করব। যেহেতু এখানে আমি 5টা মাছ বানিয়েছিলাম, তো এখানে আমি মাঝখানে একটা মাছ সেট করব এবং দুই সাইডে দুটো দুটো করে 4টা মাছ সেট করব।
তো এরপর আমি সেইলবোর্ডের যেই অংশে হচ্ছে উপরের দিকে ছিদ্র করেছিলাম একটা, ওখান থেকে হচ্ছে একটা জুট রূপ দিয়ে সেম ওয়েতে একটা বিটস দিয়ে ওটাকে হচ্ছে সুন্দরভাবে টানানোর জন্য সেট করে নিব। তো এটা আমার বানানো শেষ। তো আমাকে অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও তোমাদের কাছে কেমন লেগেছে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করো। সবাই অনেক ভালো থেকো। আল্লাহ হাফেজ, বাই।